সনাতন ধর্মে গোটা বৎসরের মধ্যে সবথেকে শুভ দিন হলো এই অক্ষয় তৃতীয়ার দিন। তাই তো এই দিনে যে কোনো শুভ কাজ করলে তার শুভ ফল পাওয়া যায়। এছাড়া কেনাকাটা করার জন্য এই অক্ষয় তৃতীয়ার দিনটি অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এটা মনে করা হয় যে ধনতেরাসের মতো অক্ষয় তৃতীয়াতে কিছু কেনাকাটা করলে মা লক্ষ্মীর আশীর্বাদ লাভ করা যায়। এছাড়া অক্ষয় তৃতীয়ায় মা লক্ষ্মীর আরাধনা করলে, মা লক্ষ্মীর পুজো পাঠ করলে তার আশীর্বাদ লাভ সম্ভব হয়। অক্ষয় তৃতীয়ায় মা লক্ষ্মীর পুজো করলে সংসারে সুখ শান্তি সমৃদ্ধি বৃদ্ধি পায়, আর্থিক দিক দিয়ে উন্নত হয়। বন্ধুরা, অক্ষয় তৃতীয়ার দিনে বিশেষ ধর্মীয় মাহাত্ম্য রয়েছে এই অক্ষয় তৃতীয়ার দিনটিতে। তাই এই দিনটিকে যুগাদি তিথিও বলা হয়ে থাকে। মনে করা হয় অক্ষয় তৃতীয়া থেকে শাস্ত্রে উল্লেখ আছে যে নতুন যুগের সূচনা হয়। পৌরাণিক বিশ্বাস অনুসারে ভগবান শ্রী বিষ্ণুর অন্যতম অবতার পরশুরাম অক্ষয় তৃতীয়ার দিন জন্মগ্রহণ করেন। আবার মহাভারতে উল্লেখ আছে যে অক্ষয় তৃতীয়া তিথিতে যুধিষ্ঠিরকে অক্ষয় পাত্র দান করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। এই অক্ষয় পাত্রের খাবার কখনো ফুরোয় না, তাই এই পাত্র থেকে দরিদ্র মানুষদের খাবার বিতরণ করতেন ধর্মরাজ যুধিষ্ঠির। সেই কারণে অক্ষয় তৃতীয়ায় দান করলে তার শুভ ফল সম্ভব হয় বা শুভ ফল লাভ করা যায়। তাই অক্ষয় তৃতীয়ার দিনটিতে খুব মাহাত্ম্যপূর্ণ দিন। এই দিন আপনি যদি গরিব মানুষের কিছু দান করতে পারেন, অন্ন দান, বস্ত্র দান, পাত্র দান, তাহলে তার থেকে শুভ ফল লাভ পাওয়া সম্ভব। অক্ষয় তৃতীয়া থেকে ত্রেতা যুগের সূচনা হয়। এই শুভ দিনের মধ্যে মর্তে আগমন হয় দেবী গঙ্গা। মা গঙ্গার আগমন এই শুভ দিনের মধ্যে। তাই এই দিনের এত মাহাত্ম্য রয়েছে বলে অক্ষয় তৃতীয়ায় যে কোনো শুভ কাজ করলে অক্ষয় ফল লাভ করা সম্ভব হয় এবং যে কোনো শুভ কাজ করলে সেই দিন মা লক্ষ্মীর কৃপায়, ভগবান শ্রী বিষ্ণুর কৃপায় আপনার আর্থিক উন্নতি অবশ্যই হবে। তো তাই বন্ধুরা, এই অক্ষয় তৃতীয়ার দিন কি কি কাজ আপনি করবেন, কোন জিনিস আপনি বাড়িতে নিয়ে আসবেন, সেই সম্বন্ধে আজকে আমি এই পৌরাণিক আধ্যাত্মিক তথ্য এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে আমি নিয়ে এসেছি। দয়া করে ভিডিওটিতে একটা লাইক করবেন, কমেন্টে জয় শ্রীকৃষ্ণ জয় মা লক্ষ্মী লিখতে ভুলবেন না। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ এই ধরনের প্রতিনিয়ত ভিডিও পাওয়ার জন্য সামনের অল নোটিফিকেশনটি অল করে দেবেন। তো বন্ধুরা, এছাড়া অক্ষয় তৃতীয়ার দিন কবে শুরু হচ্ছে, অক্ষয় তৃতীয়ার তিথি শুরু কখন থেকে হচ্ছে, সমস্ত কিছু বিষয় সম্বন্ধে আমি এই ভিডিওতে আপনাদের সামনে নিয়ে এসেছি। অক্ষয় তৃতীয়ার দিন যেসব কাজ করলে আপনার জীবনে অক্ষয় হয়ে থাকবে। তো তাই বন্ধুরা, এই বিশেষ কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন। মিস করলে আপনি অনেকগুলো ভুল করবেন। তাই চলুন কিছু বিস্তারিত টোটকা আমি এই অক্ষয় তৃতীয়ার দিন আপনাদেরকে করার জন্য বলবো, যে টোটকা করলে ভগবান শ্রীহরির কৃপায়, মা লক্ষ্মীর কৃপায় আপনার সুখ সমৃদ্ধি বজায় থাকবে, ধন দৌলত যেখান থেকে হোক আপনার আসতে শুরু করবে। তাহলে চলুন সেই মূল বিস্তারিত বিষয়ে। তো বন্ধুরা, শাস্ত্রে উল্লেখ আছে যে অক্ষয় তৃতীয়া হলো সেই তিথি যা সমস্ত পাপ ধ্বংস করে এবং সমস্ত সুখ প্রদান করে। এই দিনে করা দান ও সৎ কাজ চিরন্তর থাকে, অর্থাৎ তা কখনো বিনষ্ট হয় না। অক্ষয় মানে না ক্ষয় ইতি অক্ষয়, মানে যা কখনো ক্ষয় হয় না সেই হচ্ছে অক্ষয়। এই তিথিতে করা শুভকর্মের পুণ্য অক্ষয় থাকে এবং এই দিনে সমস্ত করা দান এবং সৎকর্মের ফল কখনো বিনষ্ট হয় না। তাই অক্ষয় তৃতীয়ার দিনে
বিশেষ কিছু ধর্মীয় উপাসনার কিছু উপায় করলে আপনার জীবনে সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকে, সেই সাথে সাথে ধন সম্পদ বৃদ্ধি পায়। তাহলে চলুন বন্ধু, বিশেষ কিছু ধর্মীয় উপায়, শাস্ত্রীয় উপায়, সেসব উপায় করলে আপনার জীবনে ধন সম্পদ বৃদ্ধি পাবে, সেই সাথে সুখ সমৃদ্ধি বজায় থাকবে। তারপরে আমি জানাবো যে অক্ষয় তৃতীয়ার শুভ সময় এবং শুভ দিন। তো বন্ধুরা, ধন সম্পদ লাভের জন্য এই দিনে আপনার বাড়িঘর পরিষ্কার করার পর পুজোর সময় নিয়ম কানুন মেনে ভগবান শ্রীহরি বিষ্ণুর সঙ্গে লক্ষ্মীর পুজো করুন। এছাড়া মা লক্ষ্মীকে খুশি করার জন্য অবশ্যই অক্ষয় তৃতীয়ার দিন বাড়িতে পদ্ম ফুল এবং গোলাপ ফুল নিয়ে আসুন এবং এই দিন পদ্ম ও গোলাপ ফুল নিবেদন করুন এবং প্রসাদ হিসাবে ক্ষীর নিবেদন করুন। এটি করলে আপনার জীবনে ধন সম্পদ বৃদ্ধি পাবে এবং আপনার জীবনে আর্থিক সমস্যা থাকবে না। তাছাড়া পরিবারের সদস্যদের সুখ সমৃদ্ধি বজায় বাড়াতে এই দিনে আপনার বাড়ির প্রধান দরজায় তাজা আম পাতা ও অশোক পাতার থোকা বেঁধে যদি আপনি রাখতে পারেন, তাহলে শাস্ত্রমতে বলা হয়েছে যে আপনার বাড়িতে সমস্ত ধরনের পজিটিভ এনার্জি প্রবেশ করবে এবং আপনার বাড়িতে যদি নেগেটিভ শক্তি, খারাপ শক্তি থাকে, তা থেকে আপনি মুক্ত হবেন বা সেই নেগেটিভ শক্তি বাড়ি থেকে দূর হয়ে যাবে। তো বন্ধুরা, এটি এমন একটি বিশ্বাস, ধর্মীয় বিশ্বাস অনুযায়ী যে মা লক্ষ্মী স্বর্ণে বাস করেন এবং এই উত্তর দিক হলো মা লক্ষ্মীর দিক এবং ধন সম্পদ কুবের এর দিক বলে বিশ্বাস করা হয়। তাই অক্ষয় তৃতীয়ার দিন আপনার সাধ্যমতো কিছু সোনা কিনলে তা কখনো ক্ষয় হয় না এবং পরবর্তী প্রজন্মের জন্য তা বাড়তে থাকে। এই দিনে সোনা যদি কিনতে পারেন তাহলে বাড়ির উত্তর দিকে রাখুন। এমনটা মনে করা হয় যে শাস্ত্রে বলা হয়েছে যে তাহলে আপনার উন্নতির পথ সুগম হবে বলে বিশ্বাস করা হয়। তাছাড়া শাস্ত্রে উল্লেখ আছে বা শাস্ত্র মতে বা বাস্তুশাস্ত্র মতে বলছে যে যারা এই দিনে পরিবেশ রক্ষার শপথ নেন, অর্থাৎ এই দিন যদি বিশেষ কিছু গাছ, ফলের গাছ আপনি যদি লাগাতে পারেন, তাহলে এমনটা বিশ্বাস করা হয় শাস্ত্রমতে যে খুবই শুভ ফল প্রদান পাওয়া যায়। তো বন্ধুরা, এই দিন যদি আম, পাকুড়, বট, অশ্বত্থ, আমলকি, নিম এইসব গাছ যদি রোপণ করতে পারেন, তাহলে সকল প্রকার সুখ শান্তি লাভ করা যায়। অক্ষয় তৃতীয়ার দিন এইসব গাছ যদি আপনি লাগাতে পারেন, তাছাড়া এই গাছ লাগালে সেই আপনি উন্নতির পথে অগ্রসর হবেন এবং অসীম পুণ্যের অংশীদার হয় সেই ব্যক্তি। বিশ্বাস করা হয় যে এই দিন এইসব গাছ লাগালে তার থেকে প্রচুর শুভ ফল পাওয়া যায়। যে ব্যক্তি বৃক্ষরোপণ করে ছায়া দেয়, সে সকল কষ্ট থেকে মুক্তি পাওয়া যায়। তাছাড়া অক্ষয় তৃতীয়ার দিন এইসব গাছ লাগালে সমস্ত পাপ থেকে সে ক্ষয় হয়ে সে মুক্ত হয়। তো বন্ধুরা, বিশ্বাস করা হয়, শাস্ত্র বলছে যে এই দিনে ছাতু অবশ্যই খাওয়া উচিত, বসন্তের শেষের দিন এবং গ্রীষ্মের শুরুর দিন। তাই অক্ষয় তৃতীয়ার দিনে কলসি ভরা জল, পাখা, চাটাই, ছাতা, চাল, লবণ, ঘি, তরমুজ, গ্রীষ্মের শুরুতে শসা, চিনি, ছাতুর মতো উপকারী জিনিস দান করা অত্যন্ত পুণ্য বলে বিবেচিত করা হয়েছে। তাই আপনি বিশেষ করে অক্ষয় তৃতীয়ার দিন বাড়িতে তরমুজ নিয়ে আসুন এবং আপনি সেই তরমুজ অবশ্যই কোনো ব্যক্তিকে দান করুন। এছাড়া এইসব জিনিস যদি আপনি দান করতে পারেন, তাহলে আপনার জীবনে পুণ্য লাভ ফল হয়, মা লক্ষ্মীর কৃপায় আপনার অক্ষয় হয় এবং ধন সম্পদ বৃদ্ধি পেতে থাকে। এরপর বন্ধু চলুন তাহলে দেখে নেওয়া যাক সেই অক্ষয় তৃতীয়ার শুভক্ষণ এবং শুভ দিন। ও বন্ধুরা, এই 2024 অক্ষয় তৃতীয়ার দিনটি হচ্ছে 10ই মে, রবিবার। তৃতীয়ার মুহূর্ত হচ্ছে 10ই মে ভোর 4টা 10 মিনিট থেকে এবং 11ই মে রাত্রি 3টা পর্যন্ত। তো বন্ধুরা, এই শুভক্ষণের মধ্যে
আপনাদেরকে এই সব শুভ কাজ অবশ্যই করতে হবে, তাহলে আপনি ভগবান শ্রীহরির কৃপায় এবং মা লক্ষ্মীর আশীর্বাদ প্রাপ্ত হবেন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক অবশ্যই একটা করবেন, কমেন্টে জয় শ্রীকৃষ্ণ জয় মা লক্ষ্মী লিখতে ভুলবেন না। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।